সবাইকে প্রণাম। ভগবানের জীবনী দ্য গ্রেটেস্ট থেকে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে একটা অ্যানাউন্সমেন্ট মানে সবার কাছে করার, আমাদের একটা পেজ আছে ভগবান স্পিক্স বলে, সেখানে ভগবানের সব কথা, ভগবানের যে আলোচনা সেগুলোকে সেখানে শেয়ার করা হয়। তো আমি এবং তৃষিতা আমরা দুজনেই ওখানে লাইভ ক্লাস নিতে চলেছি। তো সেটার পোস্টার ওই পেজে পড়বে। তো আপনারা যদি ওই পেজটা ফলো করেন তাহলে সেখানে পোস্টগুলো আপনারা পাবেন, এবং কবে আমরা কি বিষয় নিয়ে ক্লাস নিচ্ছি, ভগবানের কোন কথা নিয়ে বা কোন আধ্যাত্মিক প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে সেটা আপনারা সেখানে দেখতে পাবেন। তো ভগবান স্পিক্সের থেকেও ইন্ডিয়ান মংসে অনেক সময় আসে। তো আপনারা একটু সার্চ করবেন, সার্চ করে পেজটাকে ফলো করলে আপনারা সব আপডেট পাবেন। ভগবানের জীবনী থেকে শুরু করছি। আজকে যে বিষয়টা, যে আমাদের সত্যিকারের আশ্রয় কোনটা। আমরা তো সবসময় একটা আশ্রয় খুঁজি, মানে এটা ঠিক শেল্টার হিসাবে বলছি না, সিকিউরিটিটাও মানে একটা ব্যাপার। জগতে চলতে গেলে আমাদের আশ্রয়ের দরকার, মাথার উপরে যেন ছাদ থাকে, একটা সিকিউরিটি যেন থাকে। আশ্রয় অনেক ধরনের হয়, একটা মেন্টাল আশ্রয়ও হয় মানসিকভাবে। তো আমাদের প্রকৃত আশ্রয় কোনটা, বা কোন জিনিসটাকে আমরা নিজেদের সত্যিকারের আশ্রয় বলে মনে করতে পারি, বা কোন আশ্রয়টা আমাদেরকে সত্যিকারের নিরাপত্তা দেবে বা শান্তি দেবে, বোধ মানসিক এবং শারীরিক। তো অবশ্যই এই আলোচনাটা ভগবানের ডায়েরি থেকেই হচ্ছে। তার অনুভব তিনি ডায়েরিতে লিখে রাখতেন। ওনার জীবনীতে ওনার এই ডায়েরির কথাগুলো রয়েছে এবং সেটার ব্যাখ্যা রয়েছে স্বামী প্রজ্ঞানন্দজি এই বইটা লিখেছেন। তো সেখান থেকে পড়ছি গ্রেটেস্ট দ্বিতীয় খণ্ড। বিকেল 5টায় ভগবান ডায়েরিতে লিখলেন, জীব মাত্রই জড়, চৈতন্যের আলোতেই সে জীবন লাভ করে। জীবন লাভ করিয়াও সে জড়ত্ব ভুলিতে পারে না, ইহাই মায়া। তো জীব মাত্রই জড়। এখন আমরা বলবো কই, আমাদের ভেতরে তো চেতনা আছে, আমরা কোথায় জড়? জড় কখন বোঝা যায়? যখন একটা মৃতদেহকে দেখি তখন বোঝা যায় যে আমরা জড়। আমাদের যদি শরীরটার দিকেও তাকাই, এই যে রক্ত, মাংস, এগুলো সবই জড় পদার্থ। এটাকে বাঁচিয়ে রেখেছে আমাদের চৈতন্য। এই জন্যই একজন জীবিত ব্যক্তি এবং একজন মৃত ব্যক্তি, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। তো আমরা চৈতন্যের আলোতে জীবন লাভ করি ঠিকই, কিন্তু আমরা যে চৈতন্য স্বরূপ এটা আমরা ভুলে যাই। তাই আমরা নিজেদেরকে জীব বলেই ভাবি এবং নিজেদেরকে জড়ই মনে করি, এবং এইটাই মায়া। আমাদের একটা প্রশ্ন থাকে তো, যে মায়া কি? মায়ার অনেকবারই এই আলোচনা হয়েছে, আবার বলছি। মায়ার কাজটাই হচ্ছে যে যেটা নেই সেটাকে আছে বলে দেখানো, আর যেটা আছে সেটাকে ঢেকে দেওয়া। এটাই হচ্ছে মায়ার কাজ। আমরা চৈতন্য স্বরূপ হয়েও নিজেদেরকে যে জীব বলে ভাবছি এবং জড়তা প্রাপ্ত হচ্ছি, এটা মায়ার ফলে। এটাই মায়ার কাজ। তাই জন্মলাভ করিয়াও সে মৃতবৎ। ভগবানের গুরুদেবী বলতেন যে মানুষ তো সব জ্যান্ত মরার দল। আমরা জানি বেঁচে আছি মানে এই যে পঞ্চ জ্ঞান ইন্দ্রিয় চলছে, ভোগ করছি মানে বেঁচে আছি, নিঃশ্বাস নিচ্ছি, শ্বাস প্রশ্বাস হচ্ছে, আছে মানে বেঁচে আছি। কিন্তু আমরা কিন্তু এইটাকে তো বেঁচে থাকা বলে না। কারণ বেঁচে আছি কিন্তু নিজেকে চৈতন্য স্বরূপ বলে বুঝতে পারছি না, চিনতে পারছি না, তাহলে কোথায় আর বেঁচে আছি? আমরা তো সেই জড়তা প্রাপ্ত হয়ে আছি, সেটাকে কি আর বেঁচে থাকা বলে? যখন জীবনের রহস্য ধরিতে পারে তখনই আত্মবিদ। জীবনের রহস্য কি? জীবনের রহস্যটা কি? অনেকের এই প্রশ্নটা থাকে যে হোয়াট ইজ দ্য মিস্ট্রি অফ লাইফ। জীবনের রহস্য বা হোয়াট ইজ দ্য আনসার।
হোয়াট ইজ দ্য সলিউশন। তো এখানে এমন কিছু কঠিন ব্যাপার বা এমন কিছু বিশাল ব্যাপার না, খুবই সিম্পল, যে নিজেকে চৈতন্য স্বরূপ এই রূপে জানা, নিজের আসল স্বরূপটাকে জানা, এটাই হচ্ছে জীবনের রহস্যকে জানা, এটাই হচ্ছে জীবনের মিস্ট্রি। এবং এটাকে ধরিতে পারলেই আত্মবিদ, মানে তখনই মানে ঠিক ঠিক বাঁচা, তখন নিজের স্বরূপে বিরাজ করা, ওটাকেই বলছে ঠিক ঠিক বাঁচা। তখন জানবো যে আমি জড় পদার্থ নই, আমি কোনো জড় বস্তু নই, আমি জীবই নই, আমি শিব, আমি সেই চৈতন্যময় শিব, সচ্চিদানন্দ সেই শিব। কোন জড় পদার্থ যাহাকে চঞ্চল করিতে পারে না, তিনি অমৃতত্ব লাভ করিয়াছেন। স্বামী বিবেকানন্দের এই কথাটির সাথে ভগবানের অনুভূতির মিল দেখা যায়। কোন জড় পদার্থ যাহাকে চঞ্চল করিতে পারে না, তিনি অমৃতত্ব লাভ করিয়াছেন। প্রথম কথা, অমৃতত্ব লাভ করা যায়, আগে এইটা আমাদের বিশ্বাস করতে হবে। এই যুগেও এটা সম্ভব যদি আমি চাই, এবং গুরু, মাথার উপরে গুরু থাকলে তো কোনো কথাই নেই। এখানে বলছে যাকে জড় পদার্থ স্পর্শ করতে পারে না, তিনি অমৃতত্ব লাভ করেছে। অমৃতত্ব, অমৃত মানে অমরত্ব। এবার আমরা জানি আমাদের কাছে অমৃত রস আমরা কি কোথা থেকে পাই? এই জগতের বিষয় থেকে, যে বিষয়গুলো জড়, আমরা ভাবি যে সেখান থেকে আমরা পাবো, অমৃত লাভ করব, অমৃত আস্বাদন করতে পারবো, কিন্তু সেটা হয় না। আমি যখন জড় পদার্থের ঊর্ধ্বে যাই, তখন আমি অমৃতত্বটা ঠিক ঠিক লাভ করি। এখানে স্বামীজি বলছেন যে যাকে ছুতেই পারে না, আমরা তো সেটার সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে রয়েছি জড় বস্তুর সাথে, যাকে ছুতে পারে না তিনি অমৃতত্ব লাভ করেছেন। তাহলে আমরা যেটাকে অমৃত বলে ভাবছি, আমরা সংসারে যেটাকে সবকিছু বলে ভাবছি, সেটা তাহলে কি? বিষয়, বিষয় শব্দেই বিষ রয়েছে, সেটা কি করে আমাদের ভালো রাখতে পারে? তাই বলে বারবার আমি কথাটা বলি, কোনো সময় কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাওয়ার কথা বলা হচ্ছে না, যে বিষয় ত্যাগ করে কোথাও চলে যাও। আগের দিনও বলেছিলাম, আবার বলছি, এখানে ত্যাগটা মনের থেকে হয়, মনের ব্যাপার। আগে সেই সত্য যুগে যখন ঋষিমুনিরা ছিলেন, তারা কিন্তু সংসারেই ছিলেন, তাদের স্ত্রী ছিল, সন্তান ছিল, কিন্তু তারা থেকেও ছিলেন না। রাজা জনক, তিনি রাজত্ব চালিয়েছেন, কিন্তু তিনি জ্ঞানী। ভগবানও তো তাই করেছেন। তার গুরুদেব তাকে বলেছিলেন যে তোমাকে তোমার স্ত্রীকে এবং তোমার মেয়েকে রাস্তায় কি তুমি ফেলে দেবে? তোমাকে কাউকে ছাড়তে হবে না। মা বলেছেন গৃহীদের অন্তর সন্ন্যাস। তাই গৃহী থাকি কোনো অসুবিধে নেই, অন্তরে যেন সন্ন্যাসটা থাকে। এখন ভেতরে বাইরে দুটোতেই গৃহস্থ ভাব থাকবে, তাহলে তো শান্তির আশা ছেড়ে দিতে হবে। গার্হস্থ ধর্ম পালন করব অবশ্যই, এটা তো একটা চয়েস, মানে দিস ইজ দ্য চয়েস অফ লাইফ, ও ওয়ে অফ লিভিং। সেটা যে যেভাবে থাকতে চায় থাকতে পারে, সবার স্বাধীনতা আছে। গার্হস্থ ধর্ম 100 বার পালন করতে পারি, কিন্তু মনের ভেতরটা যেন ক্লিয়ার থাকে। তো স্বামীজি যে বলছেন যে যাকে এই জড় বস্তুগুলি ছুঁতে পারে না, যাহাকে চঞ্চল করিতে পারে না, সেই অমৃতত্ব লাভ করেছে। আর আমরা এই জড় বস্তু নিয়ে সবসময় চঞ্চল, চঞ্চল স্বরূপ হয়ে থাকি। নয় জড় বস্তু নিয়ে চঞ্চল, নয় এই জড় বিষয়গুলিকে পাওয়ার জন্য চঞ্চল। চঞ্চলতা আমাদের সবসময় রয়েছে, এই জন্যই অমৃতত্বটা লাভ হচ্ছে না। কথাগুলোকে ভালো করে দেখতে হবে। মহাপুরুষ, অবতার পুরুষেরা যে কথাগুলি বলে গেছেন, সেগুলোকে খুব ভালো করে অ্যানালাইজ করতে হবে, খুব ভালো করে মনন করতে হবে। স্বামীজি বলছেন জড় বস্তুগুলো যাকে চঞ্চল করতে পারে না, তিনিই অমৃতত্ব লাভ করেছেন। তাহলে বুঝতে হবে আমরা যে সংসারে অমৃতত্ব লাভ করার চেষ্টা করছি, সংসারের অমৃতত্ব, আধ্যাত্মিক না।
পারমার্থিক অমৃতত্ব আমরা লাভ করতে চাই না, আমরা জানি না সেটা কি ব্যাপার। প্রথমত অনেকেই জানি না, বা যারা জানি তারা হ্যাঁ ভাল লাগে শুনি, এইটুকুই। কেউ ঝাঁপিয়ে পড়ে সেই পারমার্থিক জ্ঞান সেটার জন্য চেষ্টা করে না, খুবই কম, খুবই বিরল মানুষ এই পথের পথিক। কারণ আমরা বুঝি না, আমরা ভাবি এই জগতের বিষয় নিয়ে ভালো থাকতে পারবো, কিন্তু সেটা থাকতে পারি না, সেটা জানি কিন্তু ছাড়তেও পারি না। কিন্তু স্বামীজি পরিষ্কার বলছেন যে অমৃতত্ব সেই লাভ করেছে যে এই বিষয়গুলির ঊর্ধ্বে, এই বিষয়গুলো তাকে চঞ্চল করতে পারে না, কেন তাকে স্পর্শই করতে পারে না। আর তারা তো জানে যে এই বস্তুগুলো আদপেই নেই, অবস্তু, এগুলো বস্তু না, এগুলো অবস্তু। ঠাকুরের কথা, এগুলো অবস্তু। আমরা আজকেই প্রজ্ঞানন্দজি যখন কথামৃত থেকে আলোচনা করছিলেন, প্রজ্ঞানন্দজি মানে যিনি বইটা লিখেছেন দ্য গ্রেটেস্ট, তিনি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির চিফ এডিটর এবং ভাইস প্রেসিডেন্ট। আজকেই তিনি বলছিলেন আলোচনায় যে আমরা খুব সিলেক্টিভ কথা ধরি মহাপুরুষদের বা অবতার পুরুষদের, খুব সিলেক্টিভ। তিনি স্বামীজির কথাই বলছিলেন, স্বামীজি তো প্রচুর কথা বলেছেন, প্রচুর কথা। তার সারা জীবনটাই তিনি কথা, মানে মোর দেন হাফ তিনি কথা বলে গেছেন। তিনি তো বেশি দিন তার শরীর থাকেনি পৃথিবীতে। তো আমরা কোন কথাগুলো নিই? স্বামীজি বলছিলেন দুটো কথা আমরা ভীষণভাবে নিয়েছি। একটা হচ্ছে খালি পেটে ধর্ম হয় না, আর একটা হচ্ছে গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো। এই দুটো কথা আমরা মন্ত্র হিসাবে গ্রহণ করেছি, কারণ এই কথাগুলোতে আমরা আমাদের স্বার্থগুলোকে জাস্টিফাই করতে পারি। খালি পেটে ধর্ম হয় না, খালি পেট থাকলে হবে না, পেট ভরাতে হবে, তাই আমি বিষয়ের পেছনে ছুটবো, আমি টাকা পয়সার পেছনে ছুটবো। আমি ওই জন্য একটা কথা বলি, খালি পেটে সত্যি ধর্ম হয় না। স্বামীজি এই কথাটা কোন অ্যাঙ্গেল থেকে বলেছে? যেই ধর্ম মানুষের পেটকে খালি রাখে সেই ধর্মটা ধর্মই নয়। আমরা যেটাকে ধর্ম বলে বুঝছি বা যেটাকে আমরা ধর্ম বলে বুঝে পালন করছি, সেটা আমাদের পেট যতটা না খালি রাখে, মন তো ভীষণভাবে খালি রাখে। মন খালি, ফাঁকা, মন ভরে না আমাদের। তো সেই ধর্ম কি করে ধর্ম হয়? আর আমি একটা কথা বলি, যে ঠিক ঠিক ধর্ম করে তার পেট কোনোদিনই খালি থাকতে পারে না। স্বামীজি ঠিক ঠিক ধর্ম করেছেন, তিনি সন্ন্যাসী ছিলেন, তিনি কোনোদিন টাকার পেছনে ছোটেনি, তার পেটও ভরাই ছিল, কোনোদিনই ফাঁকা যায়নি। ঠাকুরের ক্ষেত্রেও তাই। আধ্যাত্মিক জগতে যজনের নাম দেখব, যত জনের নাম দেখব যে তাদের কারুরই পেট খালি থাকেনি ধর্ম করতে গিয়ে, তারা না খেয়ে মরে যায়নি। তো নিজেদের স্বার্থ অনুযায়ী কথাগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে বললে তো হবে না, কথাটা যেরকম যথার্থভাবে গ্রহণ করতে হবে। আর স্বামীজির বাকি কথাগুলো, যেমনি এই কথাটা যে তিনি বললেন, যাকে মানবো পুরোটা মানবো, না হলে মানবো না। এই ফিল্টার করে কথা নিলে তো হবে না। আমরা ফিল্টার করে কথা নিই বলে আমাদের লাইফটাও ফিল্টারেই থেকে যায়। ফিল্টার করে করে শান্তি আনন্দ আসে 1%, 0.1 এইভাবে আসে, ফিল্টার হয়ে হয়ে আসে। পুরোটা নিতে হবে, তাদের কথাগুলো পুরোটা নিতে হবে, এবং তারা কি বলতে চেয়েছে সেটাকেই অনুভব করতে হবে। আমার নিজের বুদ্ধির মতন করে ভেবে নিলে তো হবে না। আমি যেভাবে ভাবছি তারা হয়তো কথাটা সেভাবে বলেননি, তারা হয়তো কথাটা অন্যভাবে বলেছে। এই জন্যই মনন, তাদের প্রত্যেকটা কথাকে মনন করতে হয়। গত শনি রবিবারের মতো এই শনিবার অর্থাৎ 11ই ফেব্রুয়ারি ও রবিবার 12ই ফেব্রুয়ারি সন্ধ্যায় বৈদান্তিক পাঠচক্রের উঠানে নতুন ঘরে আধ্যাত্মিক সভা আয়োজিত হয়েছে। শনিবার ভগবান বেদান্তের অধ্যাত্মবাদ, রজ্জুতে সর্পভ্রম, মায়াবাদ, ঈশ্বরী বস্তু, বাকি সব অবস্তু ইত্যাদি বিষয় সুন্দর সহজ করে ব্যাখ্যা করেন। সময় এগিয়ে গেল। ভগবান ঠাকুর রামকৃষ্ণ দেবের পরম ভক্ত 22শে ফেব্রুয়ারি বিকেল 4টে তার ডায়েরিতে লিখলেন। আসলে
ভগবানের ইষ্ট তো ঠাকুর, তিনি কথামৃত পড়ে তার প্রথম তিনি ঠাকুরের এরই অনুভূতি তার হয়, এবং সেটা অনেকবারই আলোচনা করেছি, তাও বলছি যারা জানেন না বা যারা শোনেননি। ভগবান তো আগে একদম নাস্তিক ছিলেন, যখন আধ্যাত্মিক পথে তিনি এলেন, তার মনটা যখন এদিকে বাঁক নিল, তার মনটা এদিকে বাঁক নিয়েওছে স্বামীজির কবিতার জন্য। অকালে ফোটা একটি ফুলের প্রতি তুষার কঠিন মাটি, এই কবিতা পড়ে তার আধ্যাত্মিক পথে আসা। তো তার সূত্র হচ্ছে ঠাকুর এবং স্বামীজি। তো তিনি আধ্যাত্মিক বই পড়তে শুরু করলেন। তো সেখানে তিনি ঠাকুরের একটা কথা পেলেন। ঠাকুর বলছেন, কেউ আন্তরিকভাবে যদি 24 ঘন্টা ঈশ্বরকে চিন্তা করে, আন্তরিকভাবে যদি সে ঈশ্বরের চিন্তা করে, তাহলে সে ঈশ্বরের দর্শন পাবে। তো ভগবান ভাবলেন যে ঠাকুর যখন কথাটা বলছে, এটা নিশ্চয়ই ঠিক। তার মানে আন্তরিকভাবে আমি যদি ডাকি, আমি তার কথা অনুযায়ী আমি দর্শন করতে পারবো, তাহলে চেষ্টা করা যাক। তিনি চিন্তা করলেন এবং তিনি ঠাকুরেরই দর্শন পেলেন, ঠাকুরেরই দর্শন পেলেন। তো আমরাও অনেকে ওই কথাটা পড়েছি, কিন্তু আমাদের বিশ্বাসও হয়নি, আমরা চেষ্টাও করিনি। কিছু করার নেই, এখানে ঠাকুরই বা কি করবে? ঠাকুর বলবে আমি তো সবই বলে গেছি, কেউ যদি নাই করে তাহলে তো কিছু করার নেই। তো ভগবান ঠাকুরের দর্শন পেয়েছিলেন এবং ঠাকুরের স্পর্শ পেয়েছিলেন। তো ঠাকুরের এই স্পর্শ থেকে তার সবকিছু পাল্টে যায়, এবং ঠাকুরই ছিলেন তার ইষ্ট। তিনি তার বাড়িতে ঠাকুরমা স্বামীজির ছবি প্রতিষ্ঠা করেন এবং তার বুক পকেটে ঠাকুরের ছবি তিনি সবসময় রাখতেন। মাঝখানে অনেকেই এরকম বলছিলেন যে ভগবান নাকি নিজেকে ঠাকুরের সাথে তুলনা করে। এখন আমি তো ছোটবেলা থেকে ভগবানকে দেখার সৌভাগ্য বা তিনি কৃপা করেছেন, আমি তো কোনোদিন ওনার মুখে এইসব কথা বলতে শুনিনি। আর খুব অদ্ভুত ব্যাপার, যারা এই কথাগুলো বলেন তারা ভগবানকে কোনোদিন দেখেও নি, ভগবানের কথাও শোনেনি। হয়তো স্বপ্নে তারা দেখে, অনেকে অনেক কিছুই দেখতে পারে, হ্যালুসিনেট করে না স্বপ্নে দেখে, সেটা জানি না। স্বপ্নে দেখা জিনিস সত্যি মনে করে যদি বলি, তাহলে তো এটা হাস্যকর ব্যাপার হয়। কিছু বলার নেই আর কি। আমি তো কোনোদিন শুনিনি ঠাকুরকে ভগবানের নিজেকে কারোর সাথে তুলনা করতে। এইসব প্রয়োজন তাদের নেই এবং এইসব তাদের বিষয় না। তিনি সবসময় বলেছেন ঠাকুর আমার ইষ্ট, এটাই তার সবসময় ছিল। আমি তো অন্তত তাই দেখেছি ছোটবেলা থেকে। তো তিনি ডায়েরিতে লিখলেন, একমাত্র রামকৃষ্ণ নামকে সম্বল করো। আজকের যেটা বিষয়, যে আমাদের আশ্রয়, আমাদের সাপোর্ট, আমাদের সম্বল কি? এখানে ভগবান লিখছেন, একমাত্র রামকৃষ্ণ নামকে সম্বল করো। আমাকে দেখতে হবে আমি জীবনে কোন জিনিসটাকে সম্বল হিসাবে রেখেছি। আমার পরিবার, আমার বন্ধু, আত্মীয় স্বজন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, প্রপার্টি, অ্যাসেট, ইনভেস্টমেন্ট, স্টক, এগুলো আমার কাছে সম্বল। তাই তো আমাদের সবার কাছে এগুলো হচ্ছে সম্বল। বুড়ো বয়সের জন্য টাকা জমাচ্ছি, যাদের গভর্নমেন্ট চাকরি তারা পেনশন পাবে আরেকটু সুবিধে। অনেক স্কিম বেরিয়েছে, ব্যাংকে যাচ্ছি, সেগুলোর জন্য অ্যাপ্লাই করছি, ওগুলো আমাদের সম্বল। ওগুলো তো প্রচুর মানুষের সম্বল। কিন্তু মৃত্যু শয্যায় কি দেখা যায়? আসল বাস্তব চিত্রটা কি? এগুলো সম্বল আমাদের শেষ অবধি হয় না। এগুলো থাকে, এগুলোকে বুকে করেও নিয়ে যেতে পারি না। আলটিমেটলি এগুলো আমাকে ভরায় না, আমার মন এগুলো ভরায় না। শেষে ওই খালি মন নিয়ে, একটা অভাব নিয়ে সবাই পৃথিবী ছেড়ে চলে যায়। তো ভগবান লিখছে, রামকৃষ্ণ নামকে সম্বল করো। কথাটা তিনি কেন লিখছেন? তিনি নিজে সম্বল করেছিলেন বলেই লিখছেন, তাহলে তিনি কথাটা বলতেন না। আর সম্বল করে
তিনি যে তার যে জীবনে অভাব ছিল সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে ব্যাপারটা সেটা নয়। রামকৃষ্ণ নামকে তিনি যজ্ঞ থেকে সম্বল করেছেন, আর যাই হোক তার খারাপ কিছু হয়নি, সেটা তো আমরা নিজের চোখেই দেখতে পাচ্ছি বা শুনে বুঝতে পারছি। এই জগতে তিনি একমাত্র আশ্রয়। খুব কঠিন সত্য। আমি যে মনে করি আমার আশ্রয় আমার এই বাড়ি, আমার আশ্রয় আমার আত্মীয় স্বজন, আমার পরিবার, আমার বন্ধু বান্ধব, তার আমার মানসিক আশ্রয়, এইগুলো আমরা মনে করি, কিন্তু আমাদের আসল আশ্রয় এটা নয়। আমাদের আশ্রয় হচ্ছে ঈশ্বর। সেটা যে কোনো ধর্মে যেই ঈশ্বরকে মানুক না, সেই যে মানে যার ইষ্ট যেই হোক না কেন, ওই ইষ্টই আমার আশ্রয়। সেটা কৃষ্ণ, রাম, মেয়ে যাই হোক, আল্লাহ পাক হোক, জিসাস ক্রাইস্ট হোক, গুরু নানক হোক, যেই হোক, আশ্রয় কিন্তু তার ঈশ্বর। আমরা যেইটাকে নিজেদের সম্বল আশ্রয় বলে ভাবছি, যে এগুলো আমাকে সিকিউরিটি দেবে, এগুলো আমাকে ভালো রাখবে, অ্যাকচুয়ালি বাস্তব চিত্র যে অন্য সেটা তো আর বলার অপেক্ষায় নেই। সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, আশেপাশের পরিস্থিতি তো দেখতেই পাচ্ছি। বিল গেটসের এত এত টাকা, তার বউটাকে ছেড়ে চলে যাচ্ছে, তার বউকে সে ধরে রাখতে পারছে না। আমরা তো বরঞ্চ বলি যে আমার মেয়েটার, আমার ছেলেটার বড় ঘরে বিয়ে হবে, টাকা পয়সা থাকবে। তো বিল গেটস তো এত বড় লোক, তার বউটাকে কেন ছেড়ে চলে যাচ্ছে? হয় না, প্রপার্টি দিয়ে এই দিয়ে হয় না, সেটা আমার আশ্রয় আমার সম্বল, সেটা হয় না। আলটিমেটলি দিস ডাজন্ট হ্যাপেন। রিয়ালিটি স্পিক্স আদারওয়াইজ। রিয়ালিটি ইজ সামথিং এলস। আমরা ভাবি যে এগুলো দেবে, ভাবনার সাথে আমাদের বাস্তবটা মেলে না। তো এগুলো ভেবে তো লাভ নেই, ভেবে তো আমার লস হচ্ছে, এগুলো ভেবে তো আমার লস হচ্ছে। এই যে একটু আগে বললাম, জড় বস্তু ভালো রাখতে পারে না। জড় বস্তু নিয়ে থাকলে অমৃতত্ব লাভ হয় না। স্বামীজির কথা, স্বামীজির কথা, যে এত দৌড়াদৌড়ি করে, এত কথা বলে, নিজেকে নিংড়ে দিয়ে রাজপ্রাসাদের মতন বেলুড় মঠ তৈরি করলেন, তারপরে তিনি এই কথাটা বলছেন। বেলুড় মঠ তিনি তৈরি করেছেন বলে কি তিনি বেলুড় মঠকে নিজের আশ্রয়, সম্বল এবং প্রপার্টি বলে মনে করতেন? তার কাছে একটাই সম্বল, ঠাকুর, ঠাকুর রামকৃষ্ণ, সেটাই একমাত্র সম্বল। সেদিন আমার গুরু ভাই, গুরু দাদা স্বামীজির একটা খুব সুন্দর কথা বলছিল। স্বামীজি যখন বিদেশ থেকে ফিরে আসে, তার তো চারিদিকে জয় জয়কার, তিনি পুরো বিশ্ব জয় করে এসছেন। সেই সময় দ্য টাইম লাইন হ্যাজ টু বি নোটেড, মানে দ্য টাইম পিরিয়ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওই সময় যেখানে ভারতবর্ষ পরাধীন, যেখানে ভারতবর্ষের কালচার মানে ভীষণ খারাপ, মানে ডার্ক স্কিন কালচার, হোয়াইট কালচার, হোয়াইট সুপ্রিমেসি যেখানে ডমিনেট করছে, যেখানে আমাদের যে আচার বিচার সেগুলোকে নিচু দেখা হচ্ছে, সেই সময় একটা ছেলে, একটা কম বয়সী ছেলে, শুধু ছেলে না, সে সন্ন্যাসী, তো সে বিদেশে গিয়ে সে পুরো সবার মন জয় করে ফিরে আসছে। স্বামীজি তো চাইলে নিজের অনেক গুণগান করতে পারতেন, হ্যাঁ আমি গেছি, আমি করেছি, আমি তো বিশাল বড় বাড়ির ছেলে, খুব শিক্ষিত। তিনি এগুলো কিচ্ছু বলেননি। তিনি একটাই কথা বলেছেন, যে আমি শুধু একটা ছোট্ট ছেলে, যে দক্ষিণেশ্বরে গাছের তলায় বসে ঠাকুরের কথা শুনতাম মন প্রাণ দিয়ে। তিনি এইভাবে নিজেকে, তিনি এই পরিচয় দিচ্ছেন।
এটা তার পরিচয়। তিনি বলছেন না আমি সন্ন্যাসী, আমি বিশ্ব জয় করে এসছি, আমি স্বামী বিবেকানন্দ। তিনি খালি বলছেন আমি ঠাকুরের ছেলে, আমি কিছু জানি না, আমি শুধু গাছের তলায় বসে তার কথা শুনতাম, ব্যাস। তো এত কিছু করার পরে তিনি যদি এই কথা বলতে পারেন, আমরা জগৎ সংসারের এই জড় বিষয়গুলিকে নিয়ে এত অহংকার কেন, কিসের জন্য? আমরা স্বামীজি যে কাজটা করেছে, আমরা তো তার নখের যোগ্য নই, তার 0.1%ও কাজ করতে পারিনি। তো এত এত অহংকারের তো কিছু নেই। বা এই ইট বালি সিমেন্ট এটার উপরে এত আসক্তি, মানে এত আসক্তি বা আসক্ত থাকার তো কিছু নেই। সম্বল শুধু একটাই, ঠাকুর বা আমার যেই ইষ্ট হোক না কেন, তার নাম, তিনি একমাত্র সম্বল। এটা মা শারদাও বলেছেন যে ঈশ্বরকে সবকিছু সমর্পণ করে তার পাদপদ্মে তোমার সবকিছুকে সমর্পণ করো, তিনি একমাত্র সবকিছু। এটা না একটু করতে হবে। কথাটা তো শুনলাম, এটা না করলে হবে না। আধ্যাত্মিকতা না এটা করার ব্যাপার। অনুভূতি, সবকিছু অনুভূতির ওপরে আধ্যাত্মিকতা এবং ধর্ম একই ব্যাপার, অনুভূতির ওপরে দাঁড়িয়ে। এটা আচার বিচারের মধ্যে বদ্ধ করে রাখলে তো হবে না। অনুভব, আচার বিচারের পারে অনুভূতি। তো ভগবান লিখলেন একমাত্র রামকৃষ্ণ নামকে সম্বল করো, এই জগতে তিনি একমাত্র আশ্রয়। এটাই হচ্ছে কঠোর সত্য, এটাই হচ্ছে দ্য হার্ড ট্রুথ, দ্য হার্শ রিয়ালিটি। তিনি একমাত্র সম্বল। এতদিন অবধি যে যে জিনিসগুলোকে নিজের সম্বল বলে ভেবে এসছি, সেগুলো আমার সম্বল না। এটা মানে যত দিন যাচ্ছে বুঝছি, আরো যত দিন যাবে আরো বুঝবো। সময় থাকতে থাকতে একটু তাড়াতাড়ি বুঝে নিয়ে অ্যাকশনটা করে ফেলতে হবে। অ্যাকশনের অপেক্ষায়। আমরা সবই বুঝি, সবই শুনি, কলকাতার মানুষ সব বোঝে, কাউকে কিছু বোঝানো যায় না, সবাই সবকিছু জানে, কিন্তু অ্যাকশনটা নেওয়ার বেলায় কেউ নেই। করিমুল্লাকে পাওয়া যায় না। বোকাউল্লাহ সোনাউল্লাহ আছে, করিমুল্লাহ নেই। সকল রামকৃষ্ণদেবের ভক্তদের জন্য ভগবান এই কথাগুলি লিখলেন। আবার নিজের সম্বন্ধে যখন ভাবছেন, তখন দেখছেন যে তিনি একসময় মানুষের জাগতিক সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়েছেন, তাদের জন্য দিনরাত চিন্তা করেছেন। সেই মানুষটা তো নেই। একসময় সত্যি কথা, ভগবান মানে পাড়ায় কার কোথায় সাহায্য লাগবে, কার কি প্রয়োজন, কার কি দরকার, সবকিছুতে তিনি ঝাঁপিয়ে পড়েছেন। কিন্তু দেখছেন, নিজের দিকে তাকিয়ে দেখছেন, সেই ছেলেটা তো আর নেই। মানুষের সাহায্যের দরকার নেই। আগের দিন এটা নিয়ে আলোচনা হয়েছিল। আমার ইষ্ট, সেই আমার সবকিছু, আমার সাপোর্ট, আমার সম্বল, আমার আশ্রয়। তিনি লিখলেন সব খেলা শেষ করেই তো বসে আছি, আর কি বা করার আছে, কার জন্যই বা করে, আর কেই বা করে। বলছেন সব খেলা শেষ করেই তো বসে আছি। সব খেলা শেষ কখন হবে? যখন সেই সত্যকে জানবে। তখন আমি যে এই সংসারে খেলছি, সংসারও থাকবে না, যে খেলছে সেও থাকবে না, তাই খেলাও থাকবে না। সেই ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় কোনো বস্তু সেখানে থাকবে না। তখনই কথাটা বলতে পারবো যে খেলা শেষ করেই বসে আছি, আর খেলার কিছু নেই। তারপরে বলছেন আর কি বা করার আছে, আর কি করব। ভগবান যে আগে সবাইকে সাহায্য করতেন বা কারোর কিছু
যারই কিছু মানে সাপোর্টের দরকার, কারুর এটা দরকার ওটা দরকার, ভগবান সবসময় ঝাঁপিয়ে পড়েছেন। কার মেয়ের বিয়ে হচ্ছে না, টাকা তুলে দিয়ে দিলেন। কতবার নিজের মানে পিএফ ভেঙে যে তিনি টাকা তুলেছেন তার নেই ঠিক। পিএফ ভেঙে পুরো খালি করে দিয়েছেন। ভগবান যা করেছেন একদম মানে এক্সট্রিম পারফেক্টলি করেছেন, সবকিছু দিয়ে দিয়েছেন। কিন্তু এখন তিনি লিখছেন যে আর তো কিছু করার নেই। কার জন্যই বা করে আর কেই বা করে, কার জন্য করব কে করবে, এই কথাগুলি কিন্তু তিনি সেই অদ্বৈত ভূমিতে ওই জায়গায় দাঁড়িয়ে বলছেন। ওই জায়গায় দাঁড়িয়ে বলছেন যে কে সাহায্য করবে, কাকে সাহায্য করবে। সেখানে তো এক ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নেই। তো সেখানে সাহায্য করারও কেউ নেই, সাহায্য চাইবারও কেউ নেই। কারণ সেই জায়গায় কোনো অভাবের কোনো প্রসঙ্গই নেই, সব পরিপূর্ণ। আমিটা কোথায়? এখন তো শুধুই স্মৃতি, যে করেছে সে কোথায়, আমিটা কোথায় মানে অহংকারটা কোথায়, আমি করব, আমি সাহায্য করব, আমি ওর সম্বল হব, এই আমি, এই অহংকার সেটাই তো নেই, আমি ভাবটাই তো নেই। সেই সত্যকে তো তিনি জেনেছেন সে আমির পারে গিয়ে। আমি বলতে সেই কাঁচা আমি, সে অহংকারের পারে গিয়ে। বলছে সে আমিটা তো নেই, যে করেছিল সে কোথায়। যেই ভগবান একসময় সবাইকে সাহায্য করত, অনুভূতির পরে, সেই চরম নির্বিকল্প সমাধির পরে সে তো আর নেই। তো তখন তো তার কাছে শুধু স্মৃতিগুলো রয়েছে, এটা ফ্ল্যাশব্যাকের মতন, এক সময় তিনি করতেন। কিন্তু যে করতো সে তো আর নেই, তাহলে সাহায্যটা আর হবে কোথা থেকে? আর সাহায্য কি শুধু মানুষকে টাকা পয়সা দিয়ে হয়? তিনি যে এত মানুষকে মুক্ত করে গেলেন, এর থেকে বড় সাহায্য পৃথিবীতে নেই। এত মানুষকে বেদান্ত শুনিয়ে যে মুক্ত করে গেলেন, তার কাছে গিয়ে মানুষের আধ্যাত্মিক উপলব্ধি হলো এটাই চরম এবং এটাই একমাত্র সাহায্য, ঠিক সাহায্য পৃথিবীতে। তাকে পাই বা কি করে? এখানে বলছেন না যে করেছে সে কোথায়, তাকে পাই বা কি করে? হায় রে জগৎ, তোর কায়দা কোথায় গেল, তোর সমস্যা তোর সমাধান কোথায়, তোরা কোথায় তারা? বলছে হায় রে জগৎ, তোর কায়দা কোথায় গেল। ভগবান লিখছেন আর আমরা জগতের কায়দা দেখে উল্টে যাচ্ছি, হিমশিম খাচ্ছি, নাকুনি চুবুনি খাচ্ছি, হাবুডুবু খাচ্ছি। কিন্তু ভগবান বলছেন জগৎ, তোর কায়দা কোথায় গেল? এত যে ভয় পাওয়াতি, এত যে কষ্ট দেখাতি, এত কষ্ট এত দুঃখ কোথায় গেল সেই সব? তোর সমস্যা তোর সমাধান কোথায় তারা? জগতের সমস্যাও নেই, তাই সমাধানেরও কোনো প্রয়োজন নেই। এই কথাটা তিনি কিভাবে বলতে পারছেন? তিনি সমস্যা দেখছেনই না, তাই সমাধানেরও প্রসঙ্গ নেই, কারণ তার চোখের কাছে তো জগৎই নেই। কারণ তিনি সেই সত্যকে জেনেছেন, সেই ব্রহ্মকে জেনেছেন। অনন্য সাধারণ ভাষায় ভগবান প্রকাশিত করলেন জ্ঞানীর চরম অবস্থা। মহর্ষি রবণ তার গৃহত্যাগ করে বাল্যকালে তিরুভান্নামালাই ও অরুণাচল পর্বতে গিয়ে তপস্যা করে জ্ঞান লাভ করেন। তো রমণ মহর্ষির গল্পটা আগেও বলেছি। তো তিনি তো খুব কম বয়সে বাড়ি ছেড়ে দেন। তো বাড়ি ছেড়ে তিনি চলে যান তিরুভান্নামালাই, সেখানে অরুণাচল পর্বতে তপস্যা করেন এবং অনেক বছর বাদে তার মা তার খবর পায় যে সে সেখানে রয়েছে।
তো তার মা তাকে খুঁজতে খুঁজতে আসে এবং তার আগের যে নাম, তখন তো তাকে সবাই ভগবান রমণ মহর্ষি বলেই সম্বোধন করত। তো তার ছোটবেলার ভালোবাসার মায়ের যে নাম, সেটা ডেকে বলছে, হ্যাঁ রে আমি তোকে এত খুঁজেছি। হ্যাঁ, তখন রমণ মহর্ষি তার মাকে বলছিল, মা তুমি যাকে খুঁজছিলে আমি এখনো তাকে খুঁজছি, কারণ সে ছেলে তো এখন আর নেই। তো মা যাকে খুঁজে চলেছো আমিও তো তাকে বহুদিন ধরে খুঁজছি, কিন্তু পাই কোথায়? রমণ মহর্ষি তার মাকে বলেছিল, কিন্তু কোথায় পাই? ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় তো কোনো বস্তুই নেই, তো তাকে আর পাবই বা কোথায়, খুঁজবই বা কেন? আমি তো সেই ব্রহ্মস্বরূপ। ভগবানও তেমনি পুরনো আমিকে আর খুঁজে পাননি, দেখেছেন সেই আমিটা নেই, সেই স্থানে পড়ে রয়েছে আমির এক সামান্য স্মৃতি। সেই আমিটাকে তিনি তো আর খুঁজে পাননি, তিনি চেষ্টাও করেননি, সেই আমির বদলে খালি স্মৃতিটা রয়েছে, যে আগে তিনি এরকম মানে আগে কি ছিল সেই খালি স্মৃতিটা রয়েছে, কিন্তু যে ছিল সে আর নেই। আজকের আলোচনার যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে আশ্রয়, আসল আশ্রয় হচ্ছে কিন্তু ঈশ্বর। মানস মাইতি যে প্রশ্নটা করেছেন সেই উত্তরটাই বলছি। এই কথাগুলোর কি প্রয়োগ আছে এটা মাথায় ঢোকে না, যোগ বাশিষ্ঠ সারে না। বুদ্ধির 4 রকম ব্যাখ্যা আছে, পাথর বুদ্ধি, রাবারের বুদ্ধি, চর্ম বুদ্ধি এবং তৈল বুদ্ধি। পাথরের বুদ্ধিতে কিল মেলে মেরেও সে কিল ঢোকে না, রাবারের বুদ্ধিতে ঢুকে আবার বেরিয়ে যায়, চর্মতে যতটা ঢোকাবে ততটাই ঢুকবে, আর তেলের বুদ্ধিতে সবকিছুই ধরা পড়ে। তো কেন ঢুকছে না জানি না, আর অনেক দিন ধরে আলোচনা হচ্ছে, আপনি অনেক দিন ধরেই শুনছেন। আর যদি প্রয়োজনটা মনে না হয় তাহলে তো আলোচনা শোনার তো দরকারই নেই, আপনি সময়টাকে অন্য কোনোভাবে ইউজ করতে পারেন বা অন্য কোনোভাবে আপনি টাইমটা স্পেন্ড করতে পারেন। স্বামীজি যেখানে পরিষ্কার বলে দিচ্ছেন যে যেই কথাটা শুরুতেই বলা হলো যে অমৃতত্ব, অমরত্ব বা আনন্দ, সেটা জড় বিষয় নিয়ে থাকলে হয় না, এইটা বোঝার জন্যই এই আলোচনা, এই কথাগুলো বলা। এরপরে মাথায় না ঢোকার কি আছে বলে আমি জানি না। এখন হ্যাঁ, এই কথাগুলো মাথায় না ঢুকিয়ে আমি জগতের অকথা কুকথা নিয়ে থাকতেই পারি, কিন্তু সেটায় কোনো লাভ হয়েছে বলে মনে হয় না, আর হবে বলেও মনে হয় না, এটা গ্যারেন্টিড। এখানে বসে আমি মিথ্যে কথা বলার জন্য তো এখানে বসিনি, গ্যারেন্টিড সেই কথাগুলোতে কোনো লাভ হবে না। তো আজকের যেটা মেন কথা, এবং যেখানে ঠাকুর বলছেন ঈশ্বরই বস্তু বাকি সব অবস্তু, তো যেখানে বস্তু নিয়ে আলোচনা হচ্ছে সেই কথাগুলোর কোনো মানে উপকারিতা খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা খুবই বোকা বোকা কথা, ভেরি ভেরি ফুলিশ স্টেটমেন্ট। তো এরপরে আর কিছু বলার নেই আর কি। তো আপনার যেই কথাগুলো মাথায় ঢুকবে আপনি সেগুলো শুনুন, অসুবিধে তো কিছু নেই। বা যেই কথাগুলো আপনার ভালো লাগবে বা মনে হবে এটা কাজে দেবে আপনার, সেটা অ্যাকচুয়ালি কাজে দেবে না, আপনি ভাবতেই পারেন সেটা আপনার কাজে দেবে, সেই কথাগুলো ইউ আর ফ্রি টু লিসেন টু দোজ ওয়ার্ডস, কোনো অসুবিধে কিছু নেই। আজকের যেটা মূল বিষয়, যেটা আমাদের মাথায় ঢোকাতে হবে, এতদিন সেগুলোকে মাথার বাইরে রেখেছি বলেই হয়তো কাজ হয়নি জীবনে কিছু, সেগুলো হচ্ছে যে আশ্রয় একমাত্র ঈশ্বর। আমার যা সমর্পণ, যার ওপরে নির্ভর করার, সেটা একমাত্র ওই জায়গাতেই করতে হবে, এটাই শেষ কথা। ঠাকুর স্বামীজিকে পাঠাচ্ছেন মায়ের কাছে গিয়ে চা তোর যেন চাকরি বাকরি হয়, কিন্তু স্বামীজি চাইতে পারছেন না। স্বামীজি বলছেন আমাকে বিবেক দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও, চাইতে পারছেন। তখনও স্বামীজির জ্ঞান লাভের প্রসঙ্গ আসেনি, কিন্তু তিনি চাইতে পারছেন না। এটাই ঠিক ঠিক প্রার্থনা।
তিনি চাইলে ঠাকুর চলে যাওয়ার পরেও তিনি ব্যারিস্টার হতে পারতেন, ভীষণ টাকা পয়সা রোজগার করতে পারতেন। স্বামীজি যে ছিলেন তিনি অলরাউন্ডার ছিলেন, তিনি চাইলে জগতে বিশাল বড় হতে পারতেন, কিন্তু সেই বড়টা তো আসল বড় হওয়ার নয়, এটা তো স্বামীজি বুঝেছিলেন। দিস ইজ ওয়াই হি ডিডন্ট চুজ দ্যাট পাথ। এখন আমাদেরকে ওই পথই স্বামীজির মানে সন্ন্যাসের পথ চুজ করতে হবে, আমি সেটা বলছি না, কিন্তু কি যেখানে আছি সেখানে থেকে যেন আমি আসল কাজটা করে নিতে পারি। আসল কাজ হলো নিজেকে জানা, সেই ঠিক ঠিক আশ্রয়টাকে খুঁজে নেওয়া, নিজের আসল স্বরূপকে জেনে নেওয়া যে আমি সেই ব্রহ্মস্বরূপ এবং সেই রামকৃষ্ণ নাম সেটাই আমার একমাত্র সম্বল। আমরা যেন নিজেদের জানতে পারি, আমাদের একমাত্র সম্বল যেন ঠাকুর হয়, এই প্রার্থনা জানিয়েই আজকের আলোচনা শেষ করছি। পরের দিন ভগবানের ডায়েরি থেকে তার অনুভূতি নিয়ে আরো আলোচনা হবে। সবাই খুব খুব ভালো থাকবে।